এবং আরো চিহ্নিত করছি। তার মধ্যে অন্যতম যে সমস্যা দেখা যায় তা হলো অশিক্ষা। অন্যতম সমস্যা সেটা হলো দরিদ্রতা। অসহায় মানুষদের সাহায্য করার মতন ভূমিকা খুব একটা মানুষ নেয় না। আমাদের সমাজে সবচেয়ে ভয়াবহ যে সমস্যাগুলো দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা সেটা হলো সুদ। এই সুদের ভয়াল থাবাতে আজকে আমরা কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজকে অতিষ্ঠ। একটা সময় যার জমে জমা অনেক থাকে দেখা যায় সুদে টানতে টানতে শেষ পর্যায়ে তার কোনো জমেই থাকে না। কি ভুল বললাম আমি? তাহলে এই সুদ, অশিক্ষা, সামাজিক বেকারত্ব সমস্যা সকল কিছু দূর করার জন্য শুধু সরকারি যথেষ্ট নয়, আমার আপনার সবার ভূমিকা রাখতে হবে। কি আমি কি ভুল বলছি? তাহলে আমি আপনি যদি যৌথভাবে এই কাজে যদি আমরা সহায়তা করি, এগিয়ে আসি, তাহলে আজকে আমাদের সমাজটা উন্নত হয়ে যাবে, একটা মডেল বায়ুখোলা হবে। আর এই মডেল বায়ুখোলা করাই আমাদের এই সংগঠনের লক্ষ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তবে এই কাজটার জন্য একা একা কখনোই সম্ভব নয়, এবং আল্লাহ কিন্তু একা একা আমাদের এই কাজ করার বিষয়ে বলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, ইজহাব আনকা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। বলেছেন তুমি এবং তোমার ভাই দুজনে যাও বিআয়াতি, আমার নিদর্শন সমূহ নিয়ে। তাহলে আল্লাহর দাওয়াতি কাজ করার জন্য কি একা যেতে বলছেন? একা বলছেন? বলছেন তুমি এবং তোমার ভাই। আমার ভাই কে? আপনারা আমার ভাই। আমার ভাই কে? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তাহলে সমাজের সমস্ত মুসলমান একে অপরের সঙ্গে বন্ডিং করে সামষ্টিক ভাবে, ইউনাইটেড ভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি সামষ্টিক প্রচেষ্টা আমাদের না থাকে, কখনোই একটা সমাজকে উন্নয়ন করা সম্ভব নয়। কি আমি ভুল বললাম? আমরা যদি চেষ্টা করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো একটা সময় এই সমাজ থেকে যারা অশিক্ষিত এখনো আছে, যারা মুরব্বী হয়ে গেছে তারা তো গেছেই, এখন থেকে যে প্রজন্ম বেড়ে উঠবে, আজ থেকে পুরো প্রজন্মের কোন সন্তান আর অশিক্ষিত থাকবে না। আমরা এমন একটা ইউনিটি গঠন করবো ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে যদি কোনো বেকার ভাই বোন থাকে, আমরা তাদের বিষয়ে খোঁজ খবর রাখবো। আমরা তাদের মান উন্নয়নের বিষয়ে, সে ব্যক্তি সালাত করে কিনা, সকল বিষয়ে তার